আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আমার নামাজে মন বসে না, অথবা আমি যখন নামাজ পড়ি নামাজে আমার মনোযোগ থাকে না। আবার অনেকেই এমন কমেন্টও করেন যে আমি নামাজ পড়তে গেলে আমার দুনিয়াবি সকল চিন্তা, সকল কথা মাথায় আসে। এখন আমি কি করব? আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। কেন আপনার মাথায় এসব চিন্তাভাবনা আসে এবং কিভাবে নামাজ পড়লে আপনার মাথায় দুনিয়াবি কোনো চিন্তা আসবে না নামাজের সময়। শেষে একটা ছোট্ট দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই দোয়াটা যদি আপনি পাঠ করেন, আপনি নামাজে মনোযোগ ধরে রাখতে পারবেন এবং নামাজের প্রতি আপনার আলাদা একটা ভালোবাসা জন্মাবে। ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শক্ত হাদিস বলেছেন। দেখেন, তিনি বলেন, অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু সেই নামাজ তাদের গালিগালাজ করে, অর্থাৎ গালিগাল দেয়। কেন? আমি এই প্রশ্নটার উত্তরটাতে আসতেছি। তার আগে আপনাকে আমি একটু নামাজে কেন আপনার গুরুত্ব দেওয়া দরকার এই বিষয়ে বলি। দেখেন, সূরা মুমিনের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সফলতা লাভ করেছে মুমিনরা যারা তাদের নামাজে বিনয় এবং নম্রতা দেখায়। আল্লাহ তাআলা মনোযোগের যে বিষয়টা যুক্ত করেছেন নামাজের সাথে, এই যুক্ত করাটার কারণ হচ্ছে আপনি যদি মনোযোগ দিয়ে নামাজ পড়েন তাহলে আপনার সফলতার চাবিকাঠি হবে এই নামাজটা। এখন নামাজে মনোযোগী হওয়ার জন্য কিছু আমল রয়েছে, সেটা আপনাকে জানানোর আগে আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ করব। শোনেন, আপনার হাতে পায়ে ধরে অনুরোধ করি, আপনি ভিডিওটা বেশি করে শেয়ার দেন। দুনিয়াতে বেশিরভাগ মানুষের এই সমস্যাটা, যারা নামাজে মনোযোগ ধরে রাখতে পারে না, তারা যদি ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখে আমার এই কথাগুলো শোনে এবং তারা যদি এই অনুযায়ী আমল করে, ইনশাআল্লাহ তারাও নামাজে মনোযোগী হবে। আমি প্রত্যেকটা কথা কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বলে দেব ইনশাআল্লাহ আপনাকে। নামাজে মনোযোগী হওয়ার প্রথম আমল, অজুর সময় দোয়া করা এবং অজু করার প্রতি ফোকাস দেওয়া। আবারও বলতেছি, অজুর সময় দোয়া পড়া, বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন, খেয়াল করে মনোযোগ দিয়ে, অর্থাৎ আপনি নামাজের জন্য প্রস্তুত হচ্ছেন, আপনি আল্লাহর জন্য প্রস্তুত হচ্ছেন, এই খেয়াল রেখে এই চিন্তা করে অজু করা। দ্বিতীয় নাম্বার আমল, নামাজের আগে যখন আজান শুনবেন এবং তার উত্তর দিবেন আপনি। কেন? আজানের উত্তর দিন, এরপর দুরুদ ও দোয়া পাঠ করুন। আপনি যাই পারেন না কেন, যেই কোনো দোয়াই পারেন না কেন, পাঠ করেন। এটা করলে আপনার কি হবে? মন স্থির হবে নামাজের আগে থেকেই, অর্থাৎ পূর্ব প্রস্তুতি। তৃতীয় নম্বর আমল আপনার জন্য, কেবলার দিকে তাকিয়ে একটু চুপচাপ থাকেন, অর্থাৎ পশ্চিম দিকে তাকিয়ে একটু চুপ থাকবেন, কিছুই বলবেন না, আপনি শুধু ভাববেন আমি এখন নামাজ পড়তে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। এই তো নামাজের আগে আপনার শুধু 3টা কাজ। এখন আসি নামাজে মনোযোগ ধরে রাখার টিপস, অর্থাৎ নামাজে যখন দাঁড়াবেন তারপর থেকে আপনার শুরু এই কাজগুলা। 1 নম্বরে, কোরআনের আয়াত বুঝে পড়া অথবা অর্থ জানার চেষ্টা করা। আপনি তো জানেন সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার অর্থ সহ আজকে পড়বেন। যখন হুজুর পড়বে চিন্তা করবেন এটার অর্থটা কি, হুজুর কোনটা পড়তেছে। দ্বিতীয় নম্বরে, প্রতিটা রুকু সেজদায় নিজের মনকে বলুন, আমি এখন আল্লাহ তাআলার সামনে আছি। মনে মনে বলতে থাকেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন এবং আমাকে শুনতেছেন। তৃতীয় নম্বর, সিজদায় দোয়া করুন নিজ ভাষায়, নফল নামাজে। কিভাবে? হৃদয় খুলে একদম অন্তরের অন্তঃস্থল থেকে বলুন, হে আল্লাহ,
আমাকে মনোযোগ দাও নামাজে, মনকে আনো একাগ্রতায়। এই দোয়া বলবেন নফল নামাজের মধ্যে। শেষের দিকে আমি যেই দোয়াটা বলবো আপনাকে, বিশেষ করে নামাজে মনোযোগী বৃদ্ধির জন্য দোয়া বলা হয় এটাকে, সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কাব্বিল লা ইয়াকশা ওয়া মিন নাফসিল লা তাশবা ওয়া মিন দুআইল লা ইউসমা। এই ছোট্ট দোয়াটা পড়েন, আমার সাথে সাথে পড়েন। শুনেন, এটা ভুলে যাইতে পারেন, যেন মনে রাখতে পারেন, তার জন্য আপনি একটা লাইক দেন, এটাতে ভিডিওটাতে একটা লাইক দেন, এতে আপনার এখানে সেভ হয়ে থাকবে। যখনই ভুলে যাবেন তখনই সেই দোয়াটা দেখবেন। আবার বলতেছি, পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কাব্বিল লা ইয়াকশা ওয়া মিন নাফসিল লা তাশবা ওয়া মিন দুআইল লা ইউসমা। ছোট্ট দোয়া, অর্থটা দেখেন। অর্থ শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনি কেন এই দোয়াটা পড়বেন। হে আল্লাহ, এমন অন্তর থেকে আশ্রয় চাই যা বিনয়হীন, এমন মন যা কখনো তৃপ্ত হয় না, এবং এমন দোয়া যা কবুল হয় না। কি সুন্দর অর্থ দেখেন। ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি, একটু বড় হয়ে গেছে, আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। তার চেয়ে সংক্ষেপে আমি আর কোনোভাবে এটাকে বর্ণনা করতে পারি নাই। শেষে দেখেন, প্রিয় দিনী ভাই ও বোন, নামাজ শুধু কয়েকটা আয়াত পড়ার নাম নয়, এটা আল্লাহর সঙ্গে প্রেমের একটা সংলাপ। যখন আপনি মন দিয়ে নামাজ পড়বেন তখন আপনি অনুভব করবেন আল্লাহ তাআলা যেন আমার পাশেই আছেন। আজ থেকে সিদ্ধান্ত নেন, নামাজে শুধু শরীর নয়, মনটাও উপস্থিত থাকবে। আর এই নামাজ যদি আপনার একবার ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা যদি একবার পছন্দ করে ফেলেন, আর কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না। দুনিয়ার যত বালা মুসিবত, যত সমস্যা, যত মনের আশা, যত দোয়া আছে, সকল কিছুর জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন। আখিরাতের জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন, কারণ নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আর এই নামাজটা, এই ইবাদতটা আপনি দুনিয়াতে বেঁচে থাকতেই কিন্তু আল্লাহ তাআলার কাছে করে যেতে হবে। অনেকেই বলেন আজকে কালকে নামাজ শুরু করব, একটু পরে শুরু করব। এখন যে অবস্থায় আছেন ওই অবস্থাতেই শুরু করেন। সুযোগ থাকলে 2 রাকাত নফল নামাজ এখনই পড়ে ফেলেন। আল্লাহ তাআলার কাছে নিয়ত করে ফেলেন, নামাজ আর ছাড়বো না, কারণ নামাজ ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহ তাআলা এই কথাগুলো আপনাকে বোঝার তৌফিক দান করুক, এবং এই আমলগুলো ঠিকমতো করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনাকে নামাজে মনোযোগ বৃদ্ধি করে দেয়। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।